বাংলার সামাজিক অগ্রগতি এসেছে মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি, কাদম্বিনী গাঙ্গুলির মতন বহু মনীষীদের হাত ধরে। মাতঙ্গিনী হাজরা ছিলেন সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি রাস্তায় নেমে নেতৃত্ব দিয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি জাতীয় পতাকা আঁকড়ে সামনে এগিয়ে দিয়েছিলেন। তার জীবনের বার্তা স্পষ্ট, সত্য ও স্বাধীনতার জন্য সাহসী সবচেয়ে বড় শক্তি। রানী রাসমণি ছিলেন সমাজ সংস্কার ও মানবতার প্রতীক। তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, সমাজের ন্যায় ও মানবিকতার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেন। গরিব ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দেখিয়েছিলেন যে একজন নারী চাইলে সমাজে কীভাবে বড় পরিবর্তন আনতে পারেন। দেবী চৌধুরী রানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সাহিত্যের এক শক্তিশালী চরিত্র, যিনি আমাদের মনে করিয়ে দেন বাংলার মহিলাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসের কথা। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় নারী শিক্ষার অগ্রণী। এমন এক সময় নারীদের উচ্চশিক্ষা ছিল বিরল। তখন তিনি চিকিৎসা শিক্ষায় এগিয়ে এসে বাংলা তথা গোটা ভারতবর্ষের মুখে নতুন ইতিহাস রচনা করেন। তার সাফল্য প্রমাণ করে যে শিক্ষা এবং অধ্যাবসায় নারীদের জন্য সব দরজা খুলে দিতে পারে। মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন ভালোবাসা, সহনশীলতা ও নৈতিকতার পথ। তার জীবন ছিল সরল, কিন্তু তার প্রভাব ছিল গভীর। তিনি দেখিয়েছেন যে আধ্যাত্মিক শক্তি এবং মানবিকতা সমাজকে ভেতর থেকে শক্ত করে তোলে। স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এই বাঙালি বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, কমলা দাশগুপ্ত, অরুণা আসাফ আলী, কনকলতা বড়ুয়া, সুহাসিনী গাঙ্গুলি, ডুকরিবালা দেবী, লীলা রায়, বনলতা দাশগুপ্ত এবং জ্যোতিকলা দত্ত। সরলা দেবী ভারতী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কলকাতার মহিলাদের জন্য প্রতিষ্ঠা করেন ভারত স্ত্রী শিক্ষা সদন। যোগেশ চৌধুরীর সঙ্গে যুগ্মভাবে বড়বাজারে স্থাপন করেন স্বদেশী স্টোর্স। বাসন্তী দেবী আইন অমান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই মহিয়সী নারী। তাকে সম্মান জানিয়ে তার নামেই নামকরণ করা হয়েছে কলকাতার বাসন্তী দেবী কলেজের। ভারতীয় স্টেট ব্যাংকের 200 বছরের ইতিহাসে প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে নজির গড়েছেন অরুন্ধতী ভট্টাচার্য। এই শহর দেখেছে কীভাবে নারীরা সমাজকে বদলে দিয়েছেন, কখনো সংগ্রামের মাধ্যমে, কখনো শিক্ষার আলো ছড়িয়ে, কখনো মানবতার বার্তা দিয়ে। কলকাতার মাটি নারীর সাহস ও সহমর্মিতার ইতিহাস জানে। আজকের নারী কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমাজসেবায় ও নেতৃত্বে নিজের জায়গা তৈরি করেছে। বাংলার অগ্রগতিতে সর্বদা নারীর ভূমিকা থেকেছে। এবার দুর্নীতির ভারে মুগ্ধ বাংলার আলো ফেরাবেন নারীরাই। দিনের পর দিন অন্যায় আর নয়, তাদের দেখানো পথেই গড়ে উঠবে বিকশিত পশ্চিমবঙ্গ।